সাংস্কৃতিক উৎসবের অনন্য উৎসব মণিপুরী রাস উৎসব। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রঙিন হয়ে ওঠে মৌলভীবাজারের কমলগঞ্জ। বর্ণাঢ্য আয়োজন, রাখাল নৃত্য, রাষ্ট্রনৃত্য আর হাজারো ভক্তের উপস্থিতিতে শত বর্ষের এই আয়োজন উপভোগ করেন দেশি বিদেশি পর্যটকরা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। রাত যত গভীর, আলোকিত মঞ্চে যেন নেমেছে ভিন্ন আবেশ। রাধাকৃষ্ণের প্রেমলীলা, ঢোলের তালে তালে নেচে উঠেছেন মণিপুরী শিল্পীরা। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরের মণিপুরী অধ্যুষিত জনপদ এবারও মুখর ছিল রাস উৎসবের আমেজে। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা অবলম্বনে এই নৃত্যনাট্য শুধু উৎসব নয়, এটি মণিপুরী জনগোষ্ঠীর আত্মপরিচয় ও বিশ্বাসের প্রকাশ। নৃত্যনাট্যে অংশ নেন শতাধিক মণিপুরী শিল্পী। দর্শকদের ভিড়ে ছিলেন বিভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠীর মানুষ, এমনকি বিদেশি পর্যটকও। Well, we enjoy very much seeing festivities, and in global we did enjoy already our stay in Bangladesh. আমি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি রাসলীলা উপভোগ করার জন্য। আমাদের শাস্ত্রীয় মণিপুরী নৃত্যের যে নৃত্যশৈলী, তার সাথে রাসলীলা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শিল্প, সাহিত্য ও নৃত্যের মেলবন্ধনে মণিপুরী রাস উৎসব হয়ে ওঠে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। সকালবেলা রাখাল নৃত্য হয়, রাতের বেলা হচ্ছে রাসলীলা হয়, মহারাসলীলা। এখানে হচ্ছে দেশ দেশ থেকে অনেক মানুষ আসেন দেখা করার জন্য। এই যে মাধবপুরের এই জায়গা, আমি গতবারও এখানে এসেছিলাম, এখন আমি দ্বিতীয়বার এখানে এসেছি। তো অনেকে আমাকে প্রশ্ন করছে কেন আমি আসছি। নিশ্চয়ই এই সংস্কৃতির একটা টানে এখানে আমি ছুটে আসছি বারবার। আমরা মণিপুরি, কিন্তু এখানে অংশগ্রহণ করে থাকে অন্তত 80% বিভিন্ন ধর্মের মানুষরা। সুতরাং আমরা এটাকে ধরে রাখতে চাই, সম্প্রীতি যেহেতু এখানে রক্ষা হচ্ছে, আর এটি হচ্ছে আমাদের একটি সম্পদ, আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরের একটি ভিত্তি। এই রাস উৎসব শুধু মণিপুরীদের নয়, পুরো বাঙালি সংস্কৃতিরই এক গৌরবময় অধ্যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।